ইরানের নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে দেশটির ৮ সেনা নিহত হয়েছেন। বুধবার বন্দর আব্বাস ও সিরিক শহরের পাশাপাশি ইরান শহর বিমানবন্দরও হামলা হয়েছে। জবাব দিতে কুয়েত, কাতার ও বাহরাইনে মার্কিন ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে বলে ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির পাশাপাশি শেয়ার বাজারে দরপতন ঘটেছে। পূর্ণাঙ্গ যুদ্ধ ফিরে যাওয়ার হুমকি দিয়ে আগের দিন চালানো হামলার পর বুধবার রাতে ইরানে আরেক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ দফায় হামলার লক্ষ্যবস্তু হয় পূর্বাঞ্চলীয় ইরান শহর বিমানবন্দর, বন্দর আব্বাস, কোনারাক, চাবাহার, বুশেহর এবং উত্তর পূর্ব ইরানের আক্কালা। সবশেষ হামলায় ইরানের ৮ সেনা নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক্স পোস্টে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অতিরিক্ত হামলা শুরু হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের হুমকি সৃষ্টির সক্ষমতা দুর্বল করতেই অভিযান চলছে। ইরানে হামলা প্রসঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইরানের সঙ্গে চুক্তিটি খুবই সহজ। ইরান ফের জাহাজে গুলি চালালে তাদেরকে গুড়িয়ে দেওয়া হবে। মার্কিন হামলার জবাবে কাতার, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। বাহরাইন ও কাতারে সতর্কতামূলক সাইরেন বাজা শুরু হয়েছে। ইরানের গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, কুয়েতের একটি ঘাঁটি তাদের সেনাদের হামলায় কেঁপে উঠেছে। অপর একটি সূত্রের দাবি, বাহরাইনের রাজধানী মানামায় মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরপর সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। মার্কিন হামলার পর ইরানের বন্দর আব্বাসে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও চাবাহারে বিদ্যুৎ বিভ্রাট এবং বুশেহর শহরে আইআরজিসির একটি ব্যারাকে আগুন লাগার খবর দিয়েছে ইরানের গণমাধ্যম। আইআরজিসি জানিয়েছে, গোলিস্তান প্রদেশে একটি রেল সেতুতে ক্রুজ মিসাইল ছুঁড়েছে যুক্তরাষ্ট্র। এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এদিকে বুধবার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান কিছুক্ষণ আগে ফোন করেছিল এবং তারা একটি চুক্তি করতে খুবই আগ্রহী। মিথ্যার উপর ভিত্তি করে ইরানের সঙ্গে যুদ্ধ এবং যুদ্ধবিরতির কারণে মার্কিন রাজনীতিকরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সরব। সিনেটর বার্নি স্যান্ডার্স এক্স পোস্টে লিখেছেন, ইরানের সঙ্গে বেপরোয়া যুদ্ধ আমেরিকাকে মোটেও মহৎ বানাবে না। অন্যদিকে ইরানের সঙ্গে যুদ্ধে অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সন্দেহ প্রকাশ করার পর বুধবার বিশ্ববাজারের লেনদেনে অস্থিরতার কারণে তেলের দাম বেড়েছে এবং শেয়ার বাজারেও দরপতন হয়েছে। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।